আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ফ্রাইডেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। সকালের শুরুটা হয়েছে একদম ফ্রেশ একটা অনুভূতি নিয়ে। ঘুম থেকে উঠেই সোজা ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে সকালে অন্য কোনো ভারী খাবার খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই ভাবলাম হালকা স্বাস্থ্যকর আর রিফ্রেশিং কিছু খাওয়া যাক। এই কারণেই আজকের ব্রেকফাস্ট হিসাবে নিয়েছি আমার খুবই পছন্দের কিছু ফল। আর আমি এখানে ব্রেকফাস্ট হিসাবে নিয়েছি মিষ্টি আম, ড্রাগন ফল, আঙ্গুর ফল আর নাশপাতি। এক একটা ফলের এক এক রকম স্বাদ, আর সবগুলো একসাথে খেতে সত্যিই দারুণ লাগছিল। আর আমি ব্রেকফাস্ট হিসাবে যেই ফলগুলো নিয়েছি এই সব ফলগুলোই কিন্তু আমার খুবই পছন্দের। ব্রেকফাস্ট শেষ করে এরপর আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। প্রথমেই আমি আমার ড্রেসিং টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু ফ্লাওয়ার্স দিয়ে আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সকাল সকাল ঘরগুলো গুছিয়ে নিলে নিজের কাছে খুবই ভালো লাগে। ঘরগুলো গোছানো শেষ করে এরপর ভাবলাম যে চুলে একটু হেয়ার প্যাক লাগানো যাক। তো ফ্রিজেই আমি আগে থেকে মেহেদি পাতাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, আর এইটাই এখন আমি চুলের মধ্যে লাগিয়ে নিব। আর এটা আমি কোনো সময় একা একা লাগাতে পারি না, এজন্য আম্মুকে বলেছিলাম এটা লাগিয়ে দিতে। আর আমি যখনই হেয়ার প্যাক দিই না কেন আমার আম্মু আমাকে সব সময় লাগিয়ে দেয়। হেয়ার প্যাকটা লাগানোর পর আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম এই হেয়ার প্যাকটা শুকানো পর্যন্ত। হেয়ার প্যাকটা শুকিয়ে গেলে এখন আমি সবকিছু গুছিয়ে সোজা গোসলে চলে যাচ্ছি। এরপর গোসল শেষ করে আমি একবারে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আজকে যেহেতু ফ্রাইডে তাই বাসায় ছিল একদমই স্পেশাল আয়োজন। আজকের মেনুতে ছিল পোলাও ভাত, মজাদার মুরগির রোস্ট আর মুরগির মাংস দিয়ে রান্না করা দারুণ স্বাদের ডাল। সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আর ফ্রাইডের এই স্পেশাল আয়োজন আমার কাছে সব সময় ভালো লাগে। তো আমরা সবাই মিলে একসাথে খুবই মজা করে দুপুরের লাঞ্চটা শেষ করেছি। লাঞ্চ শেষ করে একটু বিশ্রাম নিয়েছিলাম। এরপর অনেকদিন ধরেই ভাবছিলাম যে একদিন আম্মুর একটা শাড়ি পরে দেখব। আর এই কথাটা বিকালের দিকে আম্মুকে বলার সাথে সাথেই আম্মু তার আলমারি থেকে আমাকে শাড়ি খুঁজে দিচ্ছিল। তারপর দুইজন মিলেই শাড়ি খোঁজা শুরু করলাম। প্রথমে একটা শাড়ি বের করলাম, ভেবেছিলাম হয়তো এইটাই পরবো, কিন্তু পরে যখন আম্মুর এই সুন্দর শাড়িটা দেখলাম তখন আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগে গেল। আম্মুর এই শাড়িটার রং, ডিজাইন আর পুরো লুকটাই আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। আজকের জন্য এই শাড়িটি ফাইনাল করলাম। তো আর কথা না বলে একবারে রেডি হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে আমার সবচেয়ে প্রিয় জায়গায় আমার ছাদ বাগানে চলে এসেছি। আমার আম্মুর এই শাড়িতে আমাকে কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর এই সবুজ গাছপালার মাঝে একটু সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে শাড়ি পরে বাগানের পরিবেশটা যেন আমার কাছে আরো বেশি সুন্দর লাগছিল। হালকা বাতাস, চারপাশের সবুজ আর শান্ত একটা বিকাল, সব মিলিয়ে মুহূর্তটা সত্যি দারুণ ছিল। এই প্রথমবারের মতো আমি আম্মুর শাড়ি পরেছি। আর এই শাড়ি পরে আমি আর কোথাও না, আমার প্রিয় জায়গায় আমার ছাদ বাগানে চলে এসেছি। চারপাশের গাছপালা, সুন্দর বাতাস সব মিলিয়ে পরিবেশটা আজ বেশ ভালোই লাগছে। শাড়ি পরে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, বাগানের গাছপালাগুলো দেখলাম আর নিজের মতো করে একটু সময় কাটালাম। ছাদে একটু ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে এলো আর আমি রুমেও ফিরে এলাম। সন্ধ্যা মানেই আমার কাছে এক কাপ গরম গরম চা, আর চা না খেলে যেন সন্ধ্যাটাই অসম্পূর্ণ লাগে। আর আজকে যেহেতু শাড়ি পরে আছি তাই ভাবলাম আজকের এক কাপ চাও এই শাড়ি পরেই বানাবো। তাই প্রথমে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। এরপর পানি একটু গরম হয়ে আসার পর এর মধ্যে দুধ আর চা পাতি দিয়ে চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তবে চার সাথে আমি সরাসরি মিষ্টি অ্যাড করব না, কারণ সবাই একরকম মিষ্টি পছন্দ করে না। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ কম। তাই চায়ের মধ্যে চিনি না দিয়ে আমি আলাদাভাবে চিনিটা অ্যাড করব। এদিকে চাটা প্রায় তৈরি হয়ে আসছে আর আমি প্রত্যেকটা গ্লাসে আলাদাভাবে চিনি অ্যাড করে নিচ্ছি। যে যতটুকু চিনি পছন্দ করে আমি ঠিক সেই অনুযায়ী চিনি অ্যাড করছি। আমার কাছে এইভাবে চিনি দেওয়াটাই বেশি ভালো লাগে, কারণ তাহলে সবার পছন্দ অনুযায়ী চা তৈরি করা যায়। আমার চাটা এখন একদম রেডি, তাই আমি প্রত্যেকটা গ্লাসেই চা ঢেলে দিচ্ছি। আমার কিন্তু লাল চা থেকে দুধ চাটা খেতে একটু বেশি ভালো লাগে। আপনারা লাল চা নাকি দুধ চা পছন্দ করেন এটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমার যেহেতু দুধ
চাটা বেশি পছন্দ, তাই আমি প্রায় সময়তে দুধ চাটা বেশি খাই। আর লাল চাও যে একদমই খাই না তা নয়, আমি মাঝে মাঝে লাল চাটাও খাই। চা হোক কিংবা কফি, দুইটাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকটা গ্লাসেই চা ঢেলে নিয়েছি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে মজা করে চা খাবো। এইভাবেই ছোট ছোট কাজ আর ছোট ছোট আনন্দের মুহূর্তের মধ্য দিয়ে কেটে গেল আজকের এই পুরো দিনটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে আমার দিনটা কেটেছে আর যতটুকু পেরেছি আমার সেই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই ছোট্ট দিনের গল্প আর মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।